তোমারি প্রকাশ মহান রে নিখিল দুনিয়া জাহান। আসসালামু আলাইকুম। বাঁশুরি নিবেদিত রমজানুল মোবারক অনুষ্ঠানের পক্ষ থেকে আমি লীনা তাপসী খান আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বাঁশুরি কাজী নজরুল ইসলামকে ঘিরে একটি অনবদ্য সংগঠন। আজকের এই অনুষ্ঠানটিও এই কবি কাজী নজরুল ইসলামকে নিয়েই, তার কবিতা, গান, তার আলাপচারিতা, তার ধর্মচিন্তা, তার যে স্বধর্ম ইসলামকে তিনি কত রূপে, কত রঙে, কতভাবে সাজিয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের স্টুডিওতে যারা আজকে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানটিকে সমাদৃত করার জন্যে। আমার ডান পাশে রয়েছেন ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান। সঙ্গীত পরিবেশনে থাকবেন আমাদের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বিজন মিস্ত্রি, সঙ্গীতা পাল, মইদুল ইসলাম এবং আবৃত্তিতে রয়েছে ফারহানা টিনা। গান শুনবো আমরা সঙ্গীতা পালের কাছে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কেড়ে তোর কণ্ঠের গান, তাই কেড়ে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোরা তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙিলি কি তুই, ওরে ও চাঁদ রাঙিলি কি তুই গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, গুনগুনিয়ে সেই খুশিকে, গুনগুনিয়ে সেই খুশিকে জানাসির গুলবাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। খুব সুন্দর সঙ্গীতা পাল তোমার পরিবেশনা। প্রকৃতির সঙ্গে এই মুহাম্মাদের নামের, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, তার যে সংযোগ ঘটিয়েছেন কাজী নজরুল ইসলাম, পাখি, ফুল, লতা পাতা, চাঁদ সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং এতে করে বোঝা যায় যে তার যে দর্শনটা ছিল কত উদার প্রকৃতির এবং তার যে চিন্তা ছিল কত ব্যাপ্ত। সেই দিক থেকে আমরা তাকে শ্রেষ্ঠ একজন কবি এবং ইসলাম ধর্মের একজন শ্রেষ্ঠ প্রচারক হিসেবেও আমরা কাজী নজরুল ইসলামকে ভাবতে পারি। মরু ভাস্কর থেকে শুনবো ফারহানা তিনার কণ্ঠে একটি আবৃত্তি। সেবার দূষিত ছিল বড় বায়ু মক্কাপুরীর, নিঃশ্বাসে ছিল বিষের আমেজ, হাওয়ায় শরীর। কহিলেন দাদা মোত্তালিব, গো হালিমা শুন, মরু প্রান্তরে লয়ে যাও মোর চাঁদের পুন।
আবার যেদিন ডাকিব আনিবে ফিরাই এরে, মাঝে মাঝে এনে দেখায় যেও মোর চাঁদেরে। আমিনার চোখে ফুরালো শুক্ল চাঁদের তিথি, আবার আসিল ভবনে অতীত আধার ভীতি। স্বপনে চলিয়া গেল যেন চাঁদ স্বপনে এসে, দ্বিতীয়ার চাঁদ লুকালো আকাশে ক্ষণিক ভেসে। অঙ্গ ভরিয়া অশ্রু চুমায় চলিল ফিরে, সোনার শিশু গো নীর ত্যাজি পুনো অজানা তীরে। হালিমার বুকে খুশি ধরে নাকো নীলাঞ্চলে, হারানো মানিক পুনো ফিরে পেল তার ভাগ্য বলে। চলে অলক্ষ্যে সাথে বেহেশত ফেরেশতারা, মক্কার মণি পুনো মরুপথে হইল হারা। হালিমার দুই কন্যা আনিসা হাফিজা ছুটি, চুমিল খুশিতে মোহাম্মদের নয়ন দুটি। আব্দুল্লাহ হালিমা দুলাল মানের ভারে, রহিল দাঁড়ায়ে অদূরে নয়নে সলিল ঝরে। সে যখন ছিল ঘুমায়ে তাহার জননী কখন, নিয়ে গেল কোথা মোহাম্মদেরে ভাঙিতে স্বপন। খুঁজিল কত না সাথীরে তাহার কাননগিরি, রোদন করুণ প্রতিধ্বনিতে এসেছে ফিরি। শয়নে স্বপনে ওই মুখ তার স্মৃতির মাঝে, উঠিয়াছে ভাসি হেরেছে তাহারে সকল কাজে। নড়িয়া উঠেছে খেজুরের পাতা বাতাসে যাবে, সে ভেবেছে তারে ডাকিতেছে সাথী নুপুরের রবে। শীষ দিত যাবে বুলবুলি বসি আনার শাখে, মনে হতো তার বন্ধু বংশী বাজাই ডাকে। মনে হতো তার বন্ধু বংশী বাজাই ডাকে। দুম্বা মেষের শিশুরা করুণ নয়ন তুলি, চাহিয়া থাকিত খুঁজিত কাহারে সকল ভুলি। মেষ চারণের মাঠে তরুতলে বসিয়া একা, পাঠাইছে তার হারানো সখারে সলিল লেখা। ফিরিয়া আসিল লুকোচুরি খেলে যদি সে চপল, ওর সাথে আরি বল মায়ে ওরে নিয়ে যেতে বল। হালিমার স্বামী হারিসের শিশুরে লইল কাড়ি, আনন্দ তার পুনরায় যেন ফিরিল বাড়ি। মোহাম্মদ সে আব্দুল্লাহর কণ্ঠ ধরি বলে, আমি কত কেঁদেছি দোস্ত তোমার সরি। ছুটিল আবার দুটিতে পাহাড়ি চরণ মাঠে, বংশী বাজায়ে দুম্বা চড়ায়ে সময় কাটে। রাখালের রাজা আসিল ফিরিয়া রাখাল দলে, আবার লহর লীলায় পাহাড়ি নহর চলে। বাহ ফারহানা টিনা, অসাধারণ তোমার পরিবেশনা। ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, তার সাথে আমরা একটু শুনবো তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তার সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পৃক্ততা এবং তার যে এই বিশেষ একটি দিক ইসলাম ধর্মকে নিয়ে নজরুলের চিন্তা ভাবনা, এবং সেটিকে আপনি কিভাবে উপস্থাপন করতে চাইছেন। পৃথিবীর সকল ধর্মই মানুষে মানুষে সম্প্রীতি চায়। ইসলাম ধর্ম শান্তি চেয়েছিল, সম্প্রীতি চেয়েছিল, এবং আমরা যারা বাংলাদেশের মানুষ বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখন রোজা রাখছি এই রমজান মাসে, তারা সকলেই চেষ্টা করছে নবীকে বোঝার, চেষ্টা করছে আল্লাহর বাণীকে বোঝার জন্য। নিশ্চয়ই আমি বিশেষ করে একটা গানের প্রতি আজকে একটু নজর দিতে চাই, যে মইদুল ভাই যে গানটা গাইলেন, আমি এই গানটা বহুবার শুনেছি, প্রতিবারই বিস্মিত হয়েছি। সেই কথাটাই বলতে চাই আসলে, যে এটা একটি মোনাজাত। কবি নজরুল ইসলাম আমাদের হয়ে আল্লাহর কাছে একটা মোনাজাত করেছেন, যেটা আমাদের জন্য লিখে গেছেন। এটা সাধারণ জিনিস আছে কিছু, খোদা এই গরিবের শুনো শুনো মোনাজাত, দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, খোদা পেলে লবণ ভাত। মানুষের জীবনযাপনের জন্য যেটুকু দরকার সেটুকু এটুকুই বেসিক। মোনাজাতে একটা বিশেষত্ব আছে, যেটা
পৃথিবীর সমস্ত কবি থেকেই বোধহয়, সমস্ত মানুষ থেকেই বোধহয় নজরুলকে আলাদা করে। সেই লাইনটা হচ্ছে, আমায় দিয়ে কারো ক্ষতি যেন না হয় দুনিয়ায়। এটাও আমরা চাইতে পারি যে আমি যাতে কারো কোনো ক্ষতি না করি, কিন্তু পরের লাইনটা আছে, আমি কারোর ভয় না করি, মরেও কেহ ভয় না পায় খোদা। আমরা সবাই আশা মনে করি, যে আমি নিজেও এবং আমার মনে হয় আপনারাও, যে আমরা চাই সব মানুষ আমাদের ভয় করুক। রাজা বাচ্চাদের যেরকম ভয় করে, সেরকম আমরা সবাই চাই আমাদের মানুষ ভয় করুক, সমীহ করুক। আমরা রাস্তা দিয়ে হাঁটলে আমার জন্য জায়গা ছেড়ে দিক, আমি যখন কোথাও বসি আমাকে সবাই কুর্নিশ করুক। এটা আমাদের মনের বাসনা, কখনো প্রকাশ করি, কখনো প্রকাশ করতে পারি না। আমাকেও যাতে কেউ ভয় না পায়, এরকম একটা কামনা, এরকম একটা আল্লাহর কাছে এরকম একটা মোনাজাত করা যদি আমরা করি প্রত্যেক মানুষ, তাহলে আমাদের পৃথিবীটা বদলে যাবে। চরম অনুধাবনের বিষয়, যেটির মাধ্যমে আমরা কখনো কল্পনাও করিনি যে এ ধরনেরও মোনাজাত হতে পারে। খাতুনে জান্নাত ফাতেমা জননী বিশ্বদুলালে নবী নন্দিনী। খাতুনে জান্নাত ফাতেমা জননী মদিনাবাসিনী পাপ তাপ নাশিনী। মদিনাবাসিনী পাপ তাপ নাশিনী। উম্মত তারিণী আনন্দিনী বিশ্বদুলালী নবী নন্দিনী। খাতুনে জান্নাত ফাতেমা জননী। সাহারার বুকে মাগো তুমি মেঘমায়া, তপ্ত মরুর প্রাণে স্নেহ তরু ছায়া। মুক্তি লভিল মাগো তব শুভ পরশে, বিশ্বের যত নারী বন্দিনী। খাতুনে জান্নাত ফাতেমা জননী। হাসান হোসেন তবু উম্মত তরে মাগো, কারবালা প্রান্তরে দিল বলিদান। বদলাতে তার রোজ হাসরের দিনে, চাহিবে মামুর মতো পাপীদের ত্রাণ। এলে পাষাণের বুক চিরে নির্ঝর সম, করুণার ক্ষীরধারা আবে জাম জাম। ফিরদৌস হতে রহমত বাড়ি ঢালু, সাধ্যি মুসলিম গরবিনী বিশ্বদুলালী নবী নন্দিনী। খাতুনে জান্নাত ফাতেমা জননী। খুব সুন্দর বিজন, খুব ভালো লাগলো। তোমার কণ্ঠে গানটি যেন নতুন করে আবার একটি নতুন আবহ সৃষ্টি করলো। চোখের সামনে আমরা মা ফাতেমাকে দেখতে পেলাম। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে গেছি। সবশেষে শুধু একটি কথাই বলতে চাই, শুধু পানাহার বর্জন নয়, বর্জন করতে হবে পাপাচার, মিথ্যাচার, অশুভকে। সেই সকল অশুভকে বর্জন করে আমরা যেন সঠিক মানুষে পরিণত হতে পারি। সকলকে অশেষ ধন্যবাদ।